হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমি বসা আছি এইচ পাওয়ার মোটরসাইকেলের একটি শোরুমে। এই শোরুমটির নাম হচ্ছে কোহিনুর মোটরস। এটার অবস্থান হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে। তো কোহিনুর মোটরসের কিন্তু তিনটা শোরুম, রাস্তার এপার আর রাস্তার এপার, জিপিএক্স, লিফান, আর এই পারে হচ্ছে এইচ পাওয়ারের শোরুম। সো তাদের লোকেশনটা চেনা একেবারেই সহজ হবে। আর ডেসক্রিপশন বক্সে তাছাড়া স্ক্রিনে আমি তাদের ফোন নাম্বার এবং লিখিত আকারে ঠিকানাটা দিয়ে রাখলাম। তো ভিউয়ার্স, আজকে আমার পাশে আপনারা যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, মানে আমি এটার সাথে খুব ক্লোজ একজন বন্ধুর মতো বসে আছি। তো এই মোটরসাইকেলটা হচ্ছে এইচ পাওয়ারের জারা ডিজিটাল, এবং এটা হচ্ছে কিন্তু 110 সিসির একটা মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটির দাম চলছে 1,09,500 টাকা। আর এই মুহূর্তে এই মোটরসাইকেলের সঙ্গে একটি অফার চলছে। অফারের মধ্যে রয়েছে একটি হেলমেট এবং হচ্ছে একটি রেইনকোট। তো এই মোটরসাইকেলগুলো আমাদের দেশে আসলে বেশ আনকমনই বটে, রাস্তাঘাটে খুবই কম দেখা যায়। তো এগুলা সম্পর্কে আমারও জানার কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে, এই কারণে আনকমন, এই কারণে। তাছাড়া আপনাদের মাঝেও হয়তো বা জানার অনেক সীমাবদ্ধতা আছে। তো আজকে চলেন এটার কিছু স্পেসিফিকেশনগুলো জানি, জেনে জানার সীমাবদ্ধতার পরিমাণ একটু হলেও কমানোর চেষ্টা করি। তো এই মোটরসাইকেলটার কিন্তু বেশ কিছু কালার আছে তাদের শোরুমে, লাল আছে, আরো অন্যান্য বিভিন্ন কালার আছে, কিন্তু সবচাইতে বেশি আমার কাছে আকর্ষণ লাগছে ভিডিও করার জন্য সাদা রংটা, এরকম লাইটের মধ্যে। এই কারণেই কিন্তু আমি সাদা মোটরসাইকেলটাকে বাছাই করছি। তো চলেন এবারে আমরা তাহলে একটু ডুব দেই, জানার সীমাবদ্ধতাটাকে একটু কমাই এই মোটরসাইকেলটি সম্পর্কে স্পেসিফিকেশন জানার মধ্য দিয়ে। তো প্রথমে মোটরসাইকেলটির চারপাশ থেকে একটু করে দেখা যাক। এ হচ্ছে এটির ডান পাশ, সাদার মধ্যে কালো, আর দুঃখিত, সাদার মধ্যে লাল গ্রাফিক্স করা। অয়েল ট্যাঙ্কটাকে একটু কাছ থেকে দেখাই, বেশ সুন্দর, কিন্তু এটা দিনের আলোতে খুবই সুন্দর দেখাবে। এই হচ্ছে পেছনের সাইডটা, এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের উপরের অংশটা, এই হচ্ছে ড্যাশবোর্ড। আর এবারে চলে আসছে সিটের দিকে। এই হচ্ছে সিটটা, এটা হচ্ছে সিঙ্গেল পার্ট সিট, গ্র্যাব রেল আছে। এই হচ্ছে পেছনের দিকটা। এবারে চলে আসছি বাম দিকে মোটরসাইকেলটির, এ হচ্ছে মোটরসাইকেলটির বাম পাশ। সর্বোপরি মোটরসাইকেলটির লুকিং এই যুগের সাথে বেশ মানানসই বলে আমি মনে করি, 110 সিসি অনুপাতে। আর এই হচ্ছে মোটরসাইকেলটির সামনের দিক। হেডলাইটের শেপটা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ। 110 সিসিতে এই ধরনের অ্যাগ্রেসিভ লুকিং এর হেডলাইট বা সামনের দিক খুবই কম কিন্তু দেখা যায়। কমিউটার মোটরসাইকেল অনুপাতে এটার ডিজাইনটাকে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে, আমি যদি অন্য আরো 110 সিসির বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের সঙ্গে তুলনা করতে যাই। তো চলেন এবারে ইঞ্জিন নিয়ে কথাবার্তা শুরু করা যাক। তো প্রথমে আসতেছি এটার ইঞ্জিন পাওয়ার সম্পর্কে। এই তো দেখতে পাচ্ছেন এটার ইঞ্জিনটা। তো এটার ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4.7 কিলোওয়াট, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 7.5 নিউটন মিটার। এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 107 সিসি। ইঞ্জিনের বোরের পরিমাপ হচ্ছে 52.5 মিলিমিটার, আর স্ট্রোকের পরিমাণ হচ্ছে 49.5 মিলিমিটার। অর্থাৎ এখানে খেয়াল করেন সিলিন্ডারের বোরের পরিমাণ কিন্তু স্ট্রোকের চাইতে ভালোই কিন্তু বেশি। সুতরাং এটাকে বলা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা ওভার স্কোয়ার ইঞ্জিন। তো সাধারণত ওভার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেলগুলোতে কিন্তু গতির পরিমাণ একটু বেশি থাকে, স্মুথনেসটা একটু বেশি থাকে, গতিটা একটু ভালো আসে। তো এরকম ছোট মোটো একটা 110 সিসির ইঞ্জিনের মোটরসাইকেল, মানে এটা ওভার স্কোয়ার ইঞ্জিন হওয়াতে আমার কাছে একটু অবাকই লাগছে, কারণ সাধারণত এই ধরনের ছোট মোটো মোটরসাইকেলে ওভার স্কোয়ার ইঞ্জিন কিন্তু অত একটা দেখা যায় না। তো আমার মনে হয় যে মোটরসাইকেলটির ইঞ্জিন থেকে ভালো পরিমাণে গতি আসবে মোটরসাইকেলটির আকৃতি এবং সিসি অনুপাতে, যেহেতু এটা ওভার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল। এর কম্প্রেশন রেশিও হচ্ছে 9.1:1। ইঞ্জিনের গায়ে দেখেন সুন্দরভাবে কিন্তু একদম স্টিকার দিয়ে লিখে রাখছে এটার মধ্যে মোট 900 মিলি পরিমাণে ইঞ্জিন অয়েল ধরবে, আর ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 20W40। আর এটার মধ্যে সর্বমোট ইঞ্জিন অয়েলের পরিমাণ নেবে হচ্ছে 900 ml। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12.7 লিটার। আর এটার মধ্যে নিশ্চয়ই রিজার্ভ অন অফ এর অপশনও আছে, দেখি তো আছে নাকি। হ্যাঁ আছে, এটার মধ্যে রিজার্ভ অন অফ এর অপশন আছে, অর্থাৎ তেলের ট্যাঙ্কের চাবি আছে। মোটরসাইকেলটির ওভারঅল লেংথ 1970 মিলিমিটার, ওভারঅল ওয়াইড হচ্ছে 780 মিলিমিটার, ওভারঅল হাইট 1050 মিলিমিটার, হুইল বেজ 1265 মিলিমিটার,
কার্বোয়েট 105 কেজি। এবারে চলে আসতেছি চাকার ব্যাপার সেপারে। এই হচ্ছে সামনের চাকাটা, এটা দেখতে পাচ্ছেন অ্যালয় রিম, এবং দুটো চাকাই হচ্ছে কিন্তু অ্যালয় রিম। তো সামনের টায়ারের যে পরিমাপ সেটা হচ্ছে 2.75, আর টায়ারের যে গ্রিপটা দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে অনেকটা এমআরএফ জেপারের মতন, তবে এটা কিন্তু এমআরএফ জেপার নয়, এটা হচ্ছে গাজি টায়ার। আর এটার যে টায়ারের কন্ডিশন ধরে যেটা মনে হচ্ছে যে টায়ারের গ্রিপ কিন্তু ভালো আসবে, এমআরএফ জেপারের মতন যেহেতু প্যাটার্নটা করছে। তো এমআরএফ জেপারের গ্রিপ কিন্তু আমরা বাংলাদেশের রাস্তার জন্য বেশ পারফেক্ট মনে করি। তো আমার কাছে মনে হচ্ছে এইটা এমআরএফ এর মতন আউটপুট না আসলেও মানে কিছুটা ভালো গ্রিপ আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর এইটার টায়ারগুলো হচ্ছে কিন্তু টিউব টায়ার। এই জায়গাটা দেখে আমি বুঝতে পারছি এটা যে টিউব টায়ার। তো চিন্তার কারণ নাই, এটারে টিউবলেস করা যাবে এবং খুবই ইজিলি করা যাবে, খরচ কিন্তু খুবই অল্প। আর টিউবলেস টায়ার কিভাবে করতে হয় টিউব টায়ারকে, সেই সম্পর্কে কিন্তু আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। আর এবারে আমরা চলে আসলাম পেছনের টায়ারের দিকে। এই হচ্ছে পেছনের টায়ার, এটাও কিন্তু গাজি টায়ার, এটার প্যাটার্নটাও হচ্ছে কিন্তু ওই এমআরএফ জেপারের মতন। আর এই টায়ারের পরিমাপটা হচ্ছে কিন্তু 3.00, আর দুইটা টায়ারই হচ্ছে কিন্তু টিউব টায়ার। অন্যদিকে রিমের সাইজ হচ্ছে কিন্তু 17, আর দুইটা চাকাই আবার বলতেছি হচ্ছে কিন্তু অ্যালয় রিম। মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি ব্যাটারি। এবারে আমরা একটু তাকাই মিটারের দিকে। এই হচ্ছে এটার মিটারটা, এটা হচ্ছে সেমি ডিজিটাল মিটার। বাইকটির মধ্যে আসলে কোনো ব্যাটারি ইনস্টল করা নেই, যার দরুন আমি আপনাদেরকে মিটারটা অন করে দেখাতে পারছি না। তবে প্রাথমিকভাবে যা ধারণা করছি, এদিকে আরপিএম তো উঠবেই, তাছাড়া স্পিডও উঠবে এই অংশটার মধ্যে। এখানে ফুয়েল ইন্ডিকেটরও আছে, ট্রিপ মিটারও নিশ্চয়ই রয়েছে আর কি। তো এই হচ্ছে মিটারের অবস্থা, অন করে দেখাইতে পারলে আরো ভালো লাগতো আমার কাছে। তারপরে এই দেখেন, এটা হচ্ছে এটা হ্যান্ডেলটা, এটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, ইউ শেপের হ্যান্ডেল। এটা বসতে বেশ ভালো লাগবে, সিটি রাইড করতে বেশ আরাম লাগবে, সহজে কোমর টোমর ধরবে না আমার যতদূর ধারণা। ফুয়েল ট্যাঙ্কের শেপটা তো দেখাইলামই, ফুয়েল ট্যাঙ্কের শেপটা এভারেজ ঠিকই আছে, এত বড়ও না আবার এত ছোটও করে নাই, 110 সিসি অনুপাতে আমার কাছে ভালোই লাগলো। আর এই হচ্ছে এটার সিটটা, সিটের কাপড়টা আমার কাছে এন্টি স্কিড মনে হচ্ছে, স্কিড করবে না আর কি। সিটটাও বেশ বড় প্রশস্ত, রাইড শেয়ার টেয়ার করতে গেলেও পেছনে প্যাসেঞ্জার উঠাইলেও মানে জায়গা আছে আর কি ভালো। তাছাড়া এমনি রেগুলারলি পিলিয়ন নিয়ে চড়লেও তেমন একটা সমস্যা হবে না, অনেক আরাম পাওয়া যাবে। তাছাড়া কেউ যদি চান মালামাল বা পণ্যদ্রব্য পরিবহন করতে, সেক্ষেত্রে ভালো একটা সুবিধা পাওয়া যাবে এই লম্বা সিঙ্গেল পার্ট সিটটি থেকে। আর এদিকে তো গ্র্যাব বেল রয়েছেই। আচ্ছা, এবারে পেছনের সাইডের দিকে একটু তাকাই। এই হচ্ছে ব্যাকলাইট, ব্যাকলাইটটা হচ্ছে কিন্তু বাল্বের। আর হেডলাইট এটাও হচ্ছে কিন্তু হ্যালোজেন করা হয়েছে, তবে ইন্ডিকেটর লাইটগুলো দেওয়া হয়েছে কিন্তু এলইডি। এবং এই ইন্ডিকেটর লাইটগুলো আমি অন্য অনেক চাইনিজ বাইকে দেখছি, মানে খুব পাওয়ারফুল, একদম পুরা চোখের মধ্যে গিয়ে ভারী লাগে আর কি, এই ধরনের ব্লিঙ্ক করতে পারে এই এলইডি ইন্ডিকেটর লাইটগুলো। এবার একটু সুইচগুলোর দিকে যদি লক্ষ্য করি, এই হচ্ছে বাম পাশের সুইচ, আপার ডিপারের সুইচ, পাস সুইচ, তারপরে এদিকে আছে হর্ন, টার্নিং বা সিগন্যাল লাইট লেফট রাইট, তারপরে এদিকে আছে ইঞ্জিন কিল সুইচ, তারপরে হেডলাইট অন অফ, পার্কিং লাইটের সুইচ, এটা হচ্ছে সেলফ স্টার্ট। আর এটার স্টার্টিং মেথডের মধ্যে সেলফ স্টার্ট তো আছেই, পাশাপাশি এদিকে কিন্তু কিক স্টার্টও রয়েছে। তারপরে এই হচ্ছে এটার সাসপেনশন, সাসপেনশন কিন্তু দুই পাশে আছে, ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্বার, এরকম সাসপেনশন কিন্তু ওই পাশেও আরেকটা আছে। আর সামনে তো অবশ্যই টেলিস্কোপিক ফর সাসপেনশন দেখাই দিলাম। আর এই হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম, এই হচ্ছে সামনে ডিস্ক ব্রেক, এবং ডিস্কের যে ক্যালিপার এটা হচ্ছে কিন্তু ডুয়েল পিস্টন ক্যালিপার, পুরোপুরি দেখাই দিলাম। 110 সিসির বাইকগুলোতে কিন্তু বাংলাদেশে এখন মানে বেশ কিছু বাইকে ডিস্ক ব্রেক চলে আসছে। তো একই সাথে আমি দেখতেছি এটার মধ্যে ডিস্ক ব্রেক আছে, তো ভালো লাগলো আর কি এটার মধ্যে ডিস্ক ব্রেক দেওয়াতে। আর পেছনে তো অবশ্যই ড্রাম ব্রেকই রয়েছে, কারণ ছোট মোটো বাইকে তো আর কখনো ডুয়েল ডিস্ক ব্যবহার করবে না। তারপরে আরেকটা জিনিস লক্ষণীয়, যেটা অন্য অনেকে পছন্দ করে, সেটা হচ্ছে চেইন কভার। এটার মধ্যেও কিন্তু আমি চেইন কভার দেখতে পাচ্ছি, চেইনটা এত সহজে আর ময়লা হয় না আর কি। এই হচ্ছে এটার গিয়ার লিভারটা, তো এটার মধ্যে সর্বমোট গিয়ার আছে কিন্তু 4টা। তো 110 সিসি অনুপাতে আরেকটা গিয়ার অবশ্য দেওয়া যেতে পারতো, কারণ বাংলাদেশে কিছু 110 সিসির মোটরসাইকেলে 5টা গিয়ার পাওয়া যায়, যেমন প্লাটিনা 110H গিয়ার।
তবে ম্যাক্সিমাম 110 সিসির মোটরসাইকেল বাংলাদেশে 4টা গিয়ারই রয়েছে। তো এটার মধ্যে 4টা গিয়ার ঠিক আছে, মানা যায় আর কি, কোনো সমস্যা নাই। তবে আরেকটা গিয়ার থাকতে পারতো আর কি। এবারে চলে আসলাম এক্সস্ট পাইপের দিকে। এই হচ্ছে এটার এক্সস্ট পাইপটা। এক্সস্ট পাইপটা এভারেজ আর কি, আমরা সাধারণত 110 সিসির বাইকে যে ধরনের ডিজাইনের এক্সস্ট পাইপ দেখি ঠিক সেরকমই লাগতেছে। এক্সস্ট পাইপটা তো অবশ্যই সিঙ্গেল ব্যারেলেরই। হ্যাঁ ঠিকই আছে, সিঙ্গেল ব্যারেল। সাউন্ড আসলে এইভাবে দেখে তো বোঝার কিছু নাই, তবে ভালোই হওয়ার কথা। এই ধরনের এক্সস্ট পাইপের ডিজাইন আমি কিছু মোটরসাইকেলে দেখছি, তো আমার মনে হয় ওগুলার মধ্যে সাউন্ড হবে। ওগুলার সাউন্ডও খারাপ না, এটার সাউন্ডও যে খারাপ হবে আমি সেইটার ধারাবাহিকতায় বলতে পারছি না। তো আমি চেষ্টা করব ইন ফিউচার যারা ডিজিটাল ভার্সন 2, আজকে আপনাদের সামনে যেটা নিয়ে স্পেক্স নিয়ে কথাবার্তাগুলো বললাম, এই যারা ডিজিটাল ভার্সন 2 এটা বের করার, যেটা দিয়ে আপনাদের সঙ্গে আমি প্র্যাকটিক্যালি কিছু রিভিউ শেয়ার করতে পারবো, যেমন মাইলেজ টেস্ট, ফার্স্ট রাইড অপিনিয়ন বা অন্যান্য ইত্যাদি ইত্যাদি। তো এবারে কথা বলি মোটরসাইকেলটির মাইলেজ নিয়ে। তো এটা যেহেতু একটা 110 সিসির কমিউটার মোটরসাইকেল, তো আমার তো ধারণা এটার মাইলেজ মানে ঢাকা শহরে আমরা যদি চালাই একটু যত্নআত্তি করে, মানে কমপক্ষে 50 আসতে বাধ্য, কমপক্ষে, এর নিচে আসবে না। আর যদি একটু ভালোভাবে যত্নআত্তি করা হয়, একটু যত্ন সহকারে রাইডিং করা হয়, আমার তো মনে হয় যে 50-এর উপরে আসার কথা। তবে আমি একটু কমায় ধরলাম, আমি ধরলাম 50। যেহেতু 110 সিসির মোটরসাইকেল, 50 তো আসতেই হবে। কারণ বাংলাদেশে এরকম 150-60 সিসির বহু মোটরসাইকেল আছে, ওগুলা কিন্তু 45-50 মাইলেজ দেয়। সুতরাং আমি মনে করি যে 110 সিসি অনুপাতে এটার মাইলেজ কমপক্ষে 50 এবং সর্বোচ্চ গেলে 60 আসতে হবে, নাইলে কিন্তু পোষাবে না, হবে না। আর আমি অদূর ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব এরকম মোটরসাইকেল সংগ্রহ করে এটা দিয়ে মাইলেজ টেস্ট সহ আরো বিভিন্ন ধরনের রিভিউ আপনাদের সামনে হাজির করার জন্য। এবারে কথা বলছি মোটরসাইকেলটির বিল কোয়ালিটি নিয়ে। মোটরসাইকেলটির বিল কোয়ালিটি আমার কাছে এভারেজ, অন্যান্য 110 সিসির মোটরসাইকেলের সাথে যদি তুলনা করি তাহলে এভারেজে এতটা খারাপ মনে হচ্ছে না। ওগুলোর সাথে আসলে তুলনা করার মতনই। ইঞ্জিনের মধ্যে যে রংগুলো ব্যবহার করছে, রঙের মানগুলো বেশ ভালোই মনে হচ্ছে না যে এত সহজে রংগুলো উঠে যাবে। তাছাড়া এটার যে চ্যাসিসটা, একটু ওই পাশে যাই, এটার চ্যাসিসটাকেও অন্যান্য 110 সিসির মোটরসাইকেলের সাথে সহজে ইতিবাচকভাবে তুলনা করার যোগ্য বলে আমার কাছে মনে হয়। এটা হচ্ছে এটা সুইং আর্মের অংশটা, এ হচ্ছে সাসপেনশনটা, আর এই প্লাস্টিকের মধ্যে যে রংটা ব্যবহার করছে, রংটা বেশ ভালোই লাগছে, একটু জরি ভাব আছে। এটা তো সাদা, এটার মধ্যে জরি ভাবটা একদম পুরো চিকচিক করে ফুটে ওঠে। দিনের বেলা কিন্তু মোটরসাইকেলটা যথেষ্ট রকমের সুন্দর লাগবে। তো মোটরসাইকেলের স্টক আছে কিনা বা অন্য আরো যেসব মোটরসাইকেল আপনারা এইচ পাওয়ারের চান সেই সব সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি ফলো করতে পারেন। তাছাড়া তাদের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন, শোরুমে এসে জেনে নিতে পারেন। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সামনে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।